আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের একটা ভিডিও করে দেখাইছিলাম আমি টাইগার মুরগির খামার দেওয়ার জন্য আমি কিছু টাইগার মুরগির ডিম দিছি। সেখানে প্রায় 400 ডিম ছিল। সেই ডিম থেকে আমি মাত্র বাচ্চা পাইছি 26 পিস। টাইগার মুরগির ডিম কিনে আমি একটা বড়সড় প্রতারণার শিকার হলাম। এই 400 ডিম থেকে যে মাত্র 26 পিস বাচ্চা বের হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমি যার কাছ থেকে ডিম আনছি সে আমার সাথে যে এতবার একটা প্রতারণা করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি আপনাদের বিষয়টা ব্যাখ্যা করে বলছি। আমি যার কাছ থেকে ডিম আনছি তার টাইগার মুরগি ছিল মাত্র 60 পিস। সেই 60 পিসের মধ্যে আবার কিছু মোরগও ছিল। তার মানে 60 পিস টাইগার মুরগি থেকে উনি প্রত্যেকদিন 40 পিসের মতো ডিম পাইতো। আর আমি ওনার কাছ থেকে একসাথে 400 টাইগার মুরগির ডিম অর্ডার করছিলাম, যার কারণে ওনার টাইগার মুরগির ডিমগুলো সংরক্ষণ করতে করতে প্রায় 10 থেকে 12 দিন লাগিয়ে দিছে। যার কারণে ডিমের ভিতর যে ভ্রূণগুলো ছিল সেই ভ্রূণগুলো একদম দুর্বল হয়ে পড়ছে। মেশিনে দেওয়ার পর তারা ভালোভাবে সার্ভাইভ করতে পারেনি, যার কারণে মেশিনে দেওয়ার কয়েকদিন পরই ভ্রূণগুলো ডিমের ভিতরেই মারা গেছে। আপনার এইরকম ম্যাক্সিমাম ডিম পাইছি আমি প্রায় 300 প্লাস, মানে যেগুলোর ভিতর ভ্রূণ আসছে কিন্তু ওরা বেশি সার্ভাইভ করতে পারে না, যার কারণে মারা গেছে। এই মারা যাওয়ার একটা প্রধান কারণ হলো টাইগার মুরগি বা যে কোনো মুরগির ডিম বা যে কোনো ডিমই আপনার সংরক্ষণ করতে হয় সর্বোচ্চ গেলে 6 দিন। সেখানে উনি আমাকে প্রায় 10 থেকে 12 দিনের ডিম দিছে। আস্তে আস্তে আরো প্রায় 2 দিন লাগছে, যেহেতু আমি ডিমগুলো পিরিজপুর থেকে আনছিলাম। এই যে ডিমগুলো আমি ফেলে দিচ্ছি এই সবগুলো ডিম আমার নষ্ট। এখান থেকে আমি মাত্র 26 পিস বাচ্চা পাইছি, আর তার ভিতরে 4 পিস হয়েছে প্রতিবন্ধী, মানে এখন আমার বাচ্চা আছে মাত্র 22 পিস। বাকি যে 370 পিস ডিমই আমার নষ্ট গেছে। আপনারা অনেকেই বলতে পারেন ভাই এটা তো আপনার মেশিনেও সমস্যা হতে পারে। মেশিনে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এই যে 400 টাইগার মুরগির ডিম দিছি, সাথে আমি 46 পিসের মতো দেশি মুরগির ডিম দিছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি 32 পিস বাচ্চা পাইছি। এগুলো আমার মুরগির ডিম, আমি জানি কতদিন সংরক্ষণ করছি। আমি হয়তোবা সর্বোচ্চ 1 সপ্তাহ সংরক্ষণ করছি, তারপর ডিমগুলো মেশিনে দিছি, যার কারণে ডিমগুলো সব ফুটছে। এখানে আমি প্রত্যেক পিস ডিম কিনছি 85 টাকা করে। তারপর বাড়ি আসতে আসতে ডেলিভারি চার্জ লাগছে আপনার 750 টাকা। মোট আমি এখানে 9250 টাকার ডিম শুধু কিনছি। আমার মেশিনের ভিতর যে 21 দিন ছিল, 21 দিনে যে কারেন্ট বিল সেটা আরো মোটামুটি 1000 টাকা হবে, কারণ এখন শীতকালে ইনকিউবেটরের বিল অনেক বেশি আসে। এখানে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো আমি বিক্রি করতে পারবো সর্বোচ্চ 1200 থেকে 1400 টাকা, মানে আমার প্রায় এখানে 9000 টাকার বেশি লস। আমার মতো একজন ক্ষুদ্র খামারির কাছে এই লসটা আসলে অনেক। আমার কাছে যত ক্যাশ ছিল সেই ক্যাশ দিয়ে আমি ডিমগুলো কিনছিলাম, এখন দেখা গেছে আমার পুরোটাই লস। যে ভাই আমার কাছে ডিমগুলো বিক্রি করছে তার নামটা আমি বললাম না, কারণ সেও ব্যবসা করে। একজনের ব্যবসায় ক্ষতি করার আমার কোনো ইচ্ছা নাই। যে ভাই ডিমগুলো আমারে দিছে তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। অবশ্যই ভাই আমার ভিডিওটা দেখবে। কখনোই আপনি ডিম 1 সপ্তাহের বেশি সংরক্ষণ করার পর কাউকেই দিবেন না। আপনি যদি পারেন তখনই ডিম দিবেন। বেশি সংরক্ষণ 10 থেকে 12 দিন ডিমগুলো রেখে তারপর কখনোই কাউকে দিবেন না। দেখা গেছে তখন যে ডিমের ভিতর ভ্রূণ অনেক দুর্বল হয়ে পড়ে। যখন মেশিনের ভিতর দেওয়া হয় হয়তো 3 থেকে 4 দিন পর দেখা গেছে ভ্রূণ ডিমের ভিতর ঠিকই আসে, কিন্তু তারপর ডিমের ভিতরে সেই ভ্রূণগুলো মারা যায়। যদি আমি এখানে দেশি মুরগির ডিমগুলো না দিতাম তাহলে হয়তোবা সম্পূর্ণ দোষ আমার উপরেই পড়তো। মেশিনের ভিতর নষ্ট হয়ে গেছে একথা সে বলতে পারতো। এখানে মেশিনের দোষ দেওয়ার কোনো অপশন নাই। যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। হয়তোবা এটা আমার জন্য ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।